আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের বলবো যে আসলে হাঁস মুরগি পালন করি আমরা কিন্তু ডিম পাওয়ার আশায়। তো সেই ডিমই যদি না পাই তাহলে এটা পেলে কি লাভ আছে? খাওয়ান খরচটা দিয়ে লাভটা কি? তো আজকের ভিডিওটা যদি দেখো বা আমার কথাগুলো যদি শোনো, তোমাদের হাঁসেও নিয়মিত 100% না হলেও 70% ডিম সবসময় থাকবে। আর যখন পুরোপুরি ডিমের পার আসবে তখন তো 100-এর মধ্যে 100%ই থাকবে। আমি কিন্তু এভাবেই পাই। আমার 6টা হাঁস ছিল অলরেডি, এর মধ্যে একটা হাঁস নিয়ে গেছে। তো আমার যখন 6টা হাঁস ছিল 6টা হাঁসেই কিন্তু ডিম পারছে। আর এখন বাড়িতে হাঁসগুলো আটকিয়ে রাখছি। এরপরেও কিন্তু কখনো 4টা, কখনো 3টা, 5টা হাঁস অবশ্য আছে, এখন হাসি একটা হাসা। তো কখনো 4টা, 3টা, দুটোর কম কখনো হচ্ছে না, ডিম দিতেই আছে। এর একটাই কারণ, আমি কিন্তু অন্য বাড়তি কোনোই খাবার দেই না। তো আমি সবসময়ের জন্য একটা খাবারই খাওয়াই, এটা তোমাদের আগেও বলেছিলাম, এখনও বলি, যে গরম ভাত। অন্তত তোমরা যদি 2 বেলা নাও দিতে পারো, অন্তত 1 বেলা করে সকালবেলা বা রাতের বেলা গরম ভাত খাওয়াবে। আর গরম ভাত যদি খাও, তোমার হাঁস কিন্তু কখনোই ডিম পাড়া বাদ যাবে না। নিয়মিত হাঁসের স্বাস্থ্যও ঠিক থাকবে এবং নিয়মিত ডিমও দিতে থাকবে। আমার হাঁসগুলো কিন্তু দেখো তোমরা কি সুন্দর সুন্দর বড় বড় হাঁস। তো এরকমের, আর আমার কিন্তু হাঁস পালন করে আসলে অল্প কয়েকটা হাঁসই পালন করি, তারপরেও কিন্তু আমি সার্থক যে আমি সবসময়ের জন্য ডিম খেতে পারি। তো তোমরাও যদি এভাবে হাঁসের গরম ভাত খাও, তাহলে তোমাদের হাঁসও সবসময় যদি সুস্থ স্বাভাবিক থাকবে ইনশাআল্লাহ, আর নিয়মিত ডিমও দিবে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, একটু ভালো লাগে, তাহলে একটি লাইক করবে, কমেন্ট করে মতামতটা জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আগামী ভিডিওতে দিব যে আসলে একটি বাচ্চাও নষ্ট হবে না কি করলে। আল্লাহ হাফেজ।